আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম আমার এই নতুন ভিডিওতে। আলহামদুলিল্লাহ এখানে একটা সাদা চীনা হাঁসের ব্যাচ দেখতে পারছেন। তো এখানে মোট ২৩ টার একটা ব্যাচ আছে। এখানে কিছু সাদা আছে, কিছু হলুদ আছে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে হলুদগুলাও কি সাদা হবে নাকি? অবশ্যই হলুদগুলা সাদা হবে। আলহামদুলিল্লাহ বড় হইলে সবগুলাই সাদায় পরিণত হবে। ২৩ টা বাচ্চাই ফুটছিল। তো ২৩ টা বাচ্চাই আছে। সেটা হচ্ছে আমার পরিশ্রম আছে এইখানে। আর বাকিটা আল্লাহ তাআলার হাতে সবকিছুই। তিনি আমাকে রহমত দান করছে। সেজন্য আমার বাচ্চাগুলা অ্যাক্টিভ আছে, সুস্থ সবল। দেখতেই পারছেন যে আপনারা খুব ভালোভাবে কিন্তু তারা দৌড়াদৌড়ি করছে, খাবার খাচ্ছে। যদিও সকাল থেকে একটু বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টির সিজন। তো ভাবলাম যে বৃষ্টির সিজনে অনেকেরই একটা সমস্যা হয়ে যায় যে চীনা হাঁসের বাচ্চা কীভাবে পালন করবেন সেই জিনিসটা জানেন না। দেখা যায় যে অনেকেই বৃষ্টির ভয়েতে চীনা হাঁসকে কুচেই বসায় না। এই সমস্যাটা আমি দেখছি অনেকেরই। আবার অনেকেও বলে যে বৃষ্টির দিনে বাচ্চা বাঁচানো যায় না। এটা পুরোটাই ভুল একটা বিষয়। আপনি সঠিক নিয়ম জানেন না বিধায় আপনার বাচ্চাগুলা এত দ্রুত মারা যায়। দেখা যায় যে ২০ টা বাচ্চা ফুটছে, তার ভিতরে হচ্ছে একটা, একটা করে মারা যাইতে, যাইতে দেখা যায় যে ৫ টা বাচ্চা চলে আসছে। তো এই সমস্যাটা আপনাদের কেন হয়? আমি বলব যে আপনার এইখানে আপনি হয়তো জানেন, মানেন না অথবা জানেন না। ২ টা বিষয় হইতে পারে। তো আপনাকে অবশ্যই নিয়ম জানতে হবে, মানতে হবে। সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার বাচ্চা কিছু হবে না। বাচ্চা সুস্থ থাকবে, সবল থাকবে। তো আপনারা কি পদ্ধতি অবলম্বন করবেন সেটা আমি একটু বলি। অবশ্যই ২৪ ঘন্টা বাচ্চা যদি বয়স হয় মানে বাচ্চা বের হওয়ার ২৪ ঘন্টা পরে মাঠ থেকে আলাদা করে আপনাকে ব্রুডিংয়ের একটা জায়গা রাখতে হবে। ব্রুডিং নিয়ে আমি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো ব্রুডিং করবেন ২৪ ঘন্টা পর মায়ের থেকে বাচ্চা আলাদা করে ফেলবেন। তো ব্রুডিং অবস্থায় আপনাকে ৫-৭ দিন লাইসোভিট দিতে হবে। তারপর হচ্ছে যে আপনাকে মাইক্রোনিট দিতে হবে। মাইক্রোনিট দিতে হবে। তারপর হচ্ছে থায়াবিন। এই ৩ টা কোর্স আপনাকে অবশ্যই করাইতে হবে। তো দেখবেন আলহামদুলিল্লাহ আপনি ৩ টা কোর্স যদি সঠিকভাবে করাইতে পারেন, সঠিক নিয়ম অনুযায়ী যেভাবে বলছি সেভাবে যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর বাচ্চার খাবার হিসেবে অনেকেই ভুল করে থাকেন, অনেকেই জানেন না যে কী খাবার দেবেন। তো আমি বলব আপনারা জিরো ফিড দেবেন, যেটা স্টার্টার ফিড বলে। আপনি মুরগির দোকানে গিয়ে বললেই হবে যে স্টার্টার ফিড দেন। তো আপনার অবশ্যই ফিডটা যখন কিনবেন আপনি যাচাই করবেন যে কোনটা ভালো ফিড, ভালো মানের ফিড অবশ্যই হইতে হবে। তো সঠিক যদি আপনি ভালো মানের ফিড দিতে পারেন তাহলে দেখবেন বাচ্চার গ্রোথ খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। তো এই বিষয়টা আপনাকে অবলম্বন করতে হবে। তো ৩ টা যে মেডিসিনের কথা বললাম, লাইসোভিট, মাইক্রোনিট, থায়াবিন। এই ৩ টা ওষুধ দিবেন। লাইসোভিট ১ম এ ৫-৭ দিন, মাইক্রোনিট ৫ দিন, তারপর হচ্ছে থায়াবিন ৭ দিন। এই ৩ টা কোর্স করানোর পর হচ্ছে আপনাকে লিভার টনিক আর জিঙ্ক, তারপর হচ্ছে ভ্যাকসিন। তো আলহামদুলিল্লাহ কোর্স সম্পন্ন হলেই আপনি দেখতে পারবেন যে ভালো একটা রেজাল্ট চলে আসছে। আপনি সঠিক নিয়মে এভাবেই করবেন। ইনশাআল্লাহ আশা করি আপনি লাভবান হইতে পারবেন। প্রত্যেকটা জিনিসে আসলে আপনাকে সঠিক নিয়ম মানতে হবে। আর একটু খরচ করতে হবে। অনেকেই আছে যে এই বাচ্চার জন্য এত টাকা কেন খরচ করব? এভাবে হোক। বিষয়টা কিন্তু এরকম না। আপনাকে কিছু খরচ করলেই আপনি ওখান থেকে প্রফিট পাবেন। তো এভাবে পালন করলে আশা করি আপনাদের বাচ্চা বৃষ্টির দিনেও কিছু হবে না, শীতের দিনেও কিছু হবে না। সবসময় বাচ্চা ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।